আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমার সামনে আছে 4টি জেলার 4জন ব্যক্তি। সর্বপ্রথম যাকে দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে এনামুল, ওনার বাড়ি কিশোরগঞ্জ। দ্বিতীয় যাকে দেখছেন রবিউল, ওনার বাড়ি কুমিল্লা। তৃতীয় পক্ষ যাকে দেখছেন তার বাড়ি ময়মনসিংহ, এবং চতুর্থ পক্ষ যাকে দেখছেন তার বাড়ি নোয়াখালী। আজকের প্রতিযোগিতাটা হচ্ছে বাংলাদেশে যে একটি বিষয় নিয়ে অনেকদিন যাবত আলাপ আলোচনা হচ্ছে, প্রশাসনিক ভাবে যে বিভাগ চাই। কুমিল্লা অনেকদিন পূর্ব আমল থেকে বিভাগ দাবি করে যাচ্ছে, এদিকে নোয়াখালীর ভাইও পূর্ব আমল থেকে বিভাগ দাবি করে যাচ্ছে, ঠিক আছে। এদিকে ময়মনসিংহ সে একটু ব্যতিক্রম, সে এই যে কিশোরগঞ্জের ভাইয়ের বিভাগ চিনিয়ে নিতে চাচ্ছে। তারা কিশোরগঞ্জের ভাই ঢাকা বিভাগ নিয়ে খুব শান্তিভাবে বসবাস করতে চায়, কিন্তু ময়মনসিংহের ভাই এটা মানতে রাজি না। এই বিষয়ে আজকে আমরা তাদের মুখ থেকে কিছু জানবো। সর্বপ্রথম আমরা কিশোরগঞ্জের ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনার দেশের কি খবর এখন? বিভাগীয় যে প্রশাসনিক আলাপ আলোচনা কতটুকু পর্যন্ত আগাইছে? জি ভাই, অনেক দুঃখের সাথে বলতেছি যে আমরা পূর্বে ছিলাম ময়মনসিংহ বিভাগ, এটা আমি মানতেছি। জি, ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জেলায় ছিলাম। জি, জি, জেলা থেকে আমাদের কিশোরগঞ্জ জেলা আলাদা কইরা কিশোরগঞ্জ জেলাকে আমাদের ঢাকা বিভাগের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। জি, জি। তো প্রায় 4-5 বছর আগে ময়মনসিংহ বিভাগ ঘোষণা হয়েছে। তখন বলছিল যে ময়মনসিংহ বিভাগের সাথে আমাদের কিশোরগঞ্জ জেলা দিয়ে দিবে অ্যাড করার জন্য। জি, হ্যাঁ, দেওয়ার জন্য। এটা কি আপনাদের দাবি ছিল নাকি ময়মনসিংহের দাবি ছিল? ময়মনসিংহের দাবি ছিল। জি, জি। তখন আমরা আন্দোলন করছি, এমনকি আমাদের যখন নেতার বেতার আছে সবাই আন্দোলন কইরা এটা মানে ইয়া রাখছি আমরা। তার মানে আপনি বলতে চাইতেছেন ময়মনসিংহের সাথে আপনারা জড়িত হতে চাচ্ছেন না, এটাই তো? শুনেন, যখন আমরা চাই নাই তখনই তো আন্দোলন করছি যে আমরা ময়মনসিংহের সাথে যাইতে রাজি না, আমরা ঢাকাতে সাথেই পারফেক্ট আছি। আমরা আমাদের ঢাকার মাঝে আমরা থাকতে চাই। এখন বর্তমানে আবার একটা ইয়ে উঠছে যে ময়মনসিংহের সাথে আমাদের দিয়ে দিব, অলরেডি ঘোষণা আইসা পড়ছে। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে। আমি একজন প্রবাসী লিমিটেড যোদ্ধা হিসেবে আমি এটা কঠোর নিন্দা জানাই। আমাদের ঢাকা বিভাগেই ভালো আছি, ঢাকা বিভাগে থাকতে চাই। যাই হোক ভাই, আপনার আন্দোলন সফল হোক। আপনার বক্তব্য ব্যক্ত করে আমি একটু ময়মনসিংহের ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে, যেহেতু ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, ময়মনসিংহের ভাই, আমরা জানতে পারছি যে পূর্বে আপনারা একত্রিত ছিলেন যদিও জেলা হিসাবে, এখন জেলা আলাদা হয়ে তারা ঢাকা বিভাগে চলে গেছে, তারা আসতে চাচ্ছে না। তারপর আপনারা এই জিনিসটা নিয়ে কেন বাড়াবাড়ি করতেছেন, যদি কিছু বলতেন। এটা ভাই হয়েছে কি, আগে ময়মনসিংহ বিভাগে ছিল, ময়মনসিংহ জেলাতে ছিল, পরবর্তীতে আমরা তো ঢাকা বিভাগে ছিলাম। নতুন করে ময়মনসিংহ বিভাগ করছে। প্রশাসনিক অঞ্চলে আমরা কিশোরগঞ্জ চাইলে আমাদের ময়মনসিংহের লাগে ভালো। মানে আপনারা ঢাকা বিভাগে ছিলেন, এখন ময়মনসিংহ বিভাগ হয়েছে, পরে আপনারা আলাদা হয়েছে, এটাই তো? জি, জি। সাথে যদি কিশোরগঞ্জ এদিক দিয়ে জামালপুর, শেরপুর এগুলো আমাদের ভিতরে এসে পড়ছে। জি, এই হিসাবে তো অনেকটা বড় হয়। জি, অনেকটা এই প্রশাসনিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ হয় আর কি। না, এখানে হচ্ছে কি, যেহেতু কিশোরগঞ্জের ভাইয়েরা আপনাদের সাথে অ্যাড হতে চাচ্ছে না, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে ঢাকা বিভাগের সাথে, এই জিনিসটা আপনারা চাইতে পারেন তারা আসার জন্য, কিন্তু তারা যেহেতু দ্বিমত পোষণ করছে, আপনাদের উচিত তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া। এটা সম্পূর্ণভাবে আমি নিন্দা জানাচ্ছি। যাই হোক, এটাই, আপনারা যদি আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যে যেমন শান্তি থাকে তাকে এমনি শান্তিতে থাকতে চাই, আমরাও এটাই চাই। আপনারা, আমার মনে হয় না আপনারা এই কাজটা ঠিক করতেছেন, তাদেরকে জোর জবরদস্তি করতেছেন। পূর্বে আমরা অনেকগুলো আন্দোলন দেখছি কিশোরগঞ্জের পক্ষ থেকে, তারা কোনোভাবেই চাচ্ছে না ময়মনসিংহের সাথে অ্যাড হওয়ার জন্য, তারপরও আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন। আমার মনে হয় আপনি এই দিকটা কিভাবে দেখছেন, এই বিষয়টা? আমরা তো চাই যে আমাদের পুরানো ভাই আমাদের সাথে আবার আইসা করুক, আমাদের কিশোরগঞ্জ আবার আমাদের সাথে। কিন্তু তারা তো আপনাদের পুরানো ভাই, তারা তো অনেকদিন যাবত মোটামুটি ঢাকা বিভাগের সাথে অ্যাড আছে, এবং তারা আপনাদেরকে চাচ্ছে না। আমরা তো ঢাকা বিভাগে ছিলাম, এখন নতুন বিভাগ হয়েছে, এই হিসাবে একটা অঞ্চল, তাহলে তো ওই বিষয়টা টান দেওয়া যাবে। যেহেতু ঢাকা বিভাগে আপনারা ছিলেন, আপনারা কি ঢাকা বিভাগে আপনারা শান্তি ছিলেন না? শান্তিতে ছিলাম, কিন্তু এখন একটা বিভাগ বাড়াইছে, সরকারে বাড়াইছে, এই জন্য আমরা লেগে ভালো হয়েছে। আমাদের কিশোরগঞ্জ আছে, আরো ভালো হয়েছে।
তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে কিশোরগঞ্জের বাইরা কি ঢাকা বিভাগের সাথে শান্তিতে নেই, ভালো নেই তারা? শান্তিতে আছে, মানে আমাদের এইদিকে আসলে তাদের তো সবকিছু কাজ কাম করতে সহজ হবে, মহসিনে আসতে সুবিধা বেশি। তারা সুবিধাটা কি তারা বোঝেন, আপনারা বোঝেন? আমি এনে দুইটা কথা আছে আমার কাছে। এখানে বিষয় হলো উনি বলছে ময়মনসিংহ আমাদের সুবিধা, জি ঢাকা যাইতে আমাদের 64 কিলো, কিন্তু সময় লাগে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা, জি রাইট। ওনাদের ময়মনসিংহ যাইতে আমাদের লাগে 1.5 ঘন্টা। এখন 1 ঘন্টা আগে না 1.5 ঘন্টা আগে? একটা, অবশ্যই 1 ঘন্টা। দ্বিতীয়টা, আমাদের কিশোরগঞ্জ জেলাটা একটা সমৃদ্ধশালী জেলা, সুনামধন্য জেলা। তো ওনারা চাইতেছে যে ওনাদের ময়মনসিংহ বিভাগের মধ্যে কিশোরগঞ্জ জেলাটা নিতে পারলে ওনাদের অনেকটা সব দিকটা পাওয়ারফুল হইব। যেমন কিশোরগঞ্জ জেলাতে আগে 2টা রাষ্ট্রপতি ছিল এবং অনেক ভালো ভালো এমপি মন্ত্রী ছিল। এর জন্য কিশোরগঞ্জের ভাই আমি দুঃখিত, আপনাকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছি না। ইনশাআল্লাহ নেক্সট চেষ্টা করব আপনাকে আরো সময় দেওয়ার জন্য। আমি কুমিল্লার ভাইয়ের কাছে যাই, কুমিল্লা ভাইয়ের কাছে যাচ্ছি। জি ভাই, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনারা মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য শুকরিয়া। জি কুমিল্লার ভাই, এটা আমরা অনেক অনেক পূর্ব আমল থেকে দেখছি আপনারা কুমিল্লা বিভাগ চান কিন্তু সফল হচ্ছেন না। যাক, এই পর্যন্ত এসে এখন দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, নতুন সরকারের আমলে এখনো নতুন সরকার হয় নাই, যদিও উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশ চলাচল করছে, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দেখছি যে কুমিল্লার বিভাগটা নিয়ে এবং নোয়াখালীর বিভাগ নিয়ে দুই দলের মধ্যে একটি মোটামুটি একটা লড়াই হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি আশা করেন যে কুমিল্লা বিভাগ এটা আপনারা সাকসেস হবেন? ইনশাআল্লাহ কুমিল্লা বিভাগ হবে, এটা আমাদের প্রাণের দাবি বললে ভুল হবে না। কারণ হলো কি, কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্যতা অবশ্যই নাকি 2017 সালে আপনার কুমিল্লা বিভাগ হওয়ার জন্য একটা ঘোষণা আসছিল, তখন বলছিল ময়নামতি নামে কুমিল্লা বিভাগ হবে। আমাদের প্রাণের দাবি যে না, ময়নামতি নামে কোনো বিভাগ হবে না, সবকিছুর একটা নির্দিষ্ট একটা নাম থাকে। আমরা চাই আমাদের নাম নিয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে। ওই আত্মসম্মানের উপর ভিত্তি করে আমরা চাই যে কুমিল্লা নামে বিভাগটা হোক। সেক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে আমাদের নামে বিভাগটা হবে কুমিল্লা, সেক্ষেত্রে বিভাগটা স্থগিত হয়েছে। স্থগিত হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এখন আবার পুনরায় বিভাগ নিয়ে কথা হচ্ছে বা বিভাগ হবে। আচ্ছা, আমি মধ্যস্থলে একটু কথা জানতে চাই। বিভাগ একটি হবে, যদি কুমিল্লা নামে হয় তাহলে নোয়াখালী নামে হবে না, যদি নোয়াখালী নামে হয় তাহলে কুমিল্লা হবে না, এটা শিওর? হ্যাঁ অবশ্যই বিভাগ একটি হবে। আপনি কি মনে করেন যে নোয়াখালী বিভাগ হলে আপনাদের অসুবিধা হবে? আমাকে যদি একটু সময় দেন তাহলে আমি কথাটা গুছিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি একটু দ্রুত বলতে চেষ্টা করবেন, যেহেতু আমি বলছিলাম হ্যাঁ অল্প সময় শেষ করে দেব। যেহেতু 17 সালে একটা ঘোষণা আসছিল ময়নামতি নামে হবে, তারপরে 21 সালে আরেকটা ঘোষণা আসছিল যে মেঘনা নামে হবে। অলরেডি সরকার ঘোষণা দিচ্ছে যে কুমিল্লা নামে বিভাগ হবে, কিন্তু নামটা চেঞ্জ হবে। আমরা চাচ্ছি আমাদের আত্মসম্মান যে কুমিল্লাই, কিন্তু একটা যখন বিভাগ হবে, বিভাগ হওয়ার জন্য তার কিছু এবিলিটি প্রয়োজন, যেমন সব দিক দিয়ে গুণগত মান প্রয়োজন। যেমন আপনি বলতে পারেন শিক্ষা দীক্ষা, চারুকলা, আর্থিক, সব দিক দিয়ে কুমিল্লা আলহামদুলিল্লাহ নাম্বার 1 আছে। যেমন আপনার যদি বলেন ক্যাডেট কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনি মেডিকেল কলেজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনাদের যে শিক্ষা যোগ্যতা এবং গুণী মানুষ যেগুলা কুমিল্লাতে অবস্থিত আছে, ওই দিকটা থেকে অনেকটা পিছিয়ে আছে নোয়াখালী, এটাই তো বোঝাতে। একটা বিভাগ হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যে জিনিসগুলো নিয়ে একটা বিভাগ হবে, যে জিনিসগুলোর উপর ভিত্তি করে কাজ করবে, ওই জিনিসগুলো সবকিছু আলহামদুলিল্লাহ কুমিল্লার মধ্যে ইতিমধ্যে আছে, যার জন্য আচ্ছা ধন্যবাদ। তার মানে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে, যদিও আপনি বলতে হচ্ছে যে আপনি কুমিল্লা বিভাগ হওয়া মানে আপনাদের থেকে আপনাদের যে শিক্ষা যোগ্যতা, বিভাগ হওয়ার যে যোগ্যতাটা, এটা কি নোয়াখালীর নাই? এটাই তো আলহামদুলিল্লাহ। যদি আমি আপনি যেভাবে ডাইরেক্টলি বলতেছেন নেই শব্দটা আসলে বলা যাবে না, কারণ কোন বিভাগে আপনি অসম্পূর্ণ না, সব বিভাগে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। তবে এর মধ্যে কিছু বেশি আর কম। যেমন আপনি কুমিল্লার দিক দিয়ে যদি বলতে যান, যদি মানচিত্রের দিক দিয়ে বিবেচনা করেন যে কুমিল্লা বিভাগটা, তাহলে একটা পয়েন্টে বলতে পারেন। যেমন আপনি ওই দিক দিয়ে ব্রাহ্মণবাড়ি আছে, চাঁদপুর আছে, লক্ষ্মীপুর আছে, ফেনী আছে। আর যদি আপনি ফেনী দিয়ে অলরেডি নোয়াখালীর দিকে দিয়ে দেন, তাহলে এটা এক সাইড পড়ে যাচ্ছে। আমি দুঃখিত, আপনাকে আর সময় দিতে পারছি না, যেহেতু আমাদের আরো গ্রাহক আছে, তাদের বক্তব্য নিতে হবে। আপনার কাছে আমি পরে আসছি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি নোয়াখালীর ভাইয়ের কাছে। ভাই আপনি কেমন আছেন? আচ্ছা, নোয়াখালীর ভাই বক্তব্য দিতে পারতেছে না, এখন সমাধান হচ্ছে আমি বেলাল, আমি ব্রাহ্মণবাড়িয়া। বিভাগ কুমিল্লাও হবে না, বিভাগ নোয়াখালী হবে না, বিভাগ হবে ব্রাহ্মণবাড়িয়া, এটাই ফাইনাল। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।